সম্মানিত দর্শক, 10 থেকে 12 বছর মেয়েদের আলিবাবা সালোয়ার কিভাবে তৈরি করবেন, কিভাবে পায়ের মুখে এভাবে পাইপিং দিয়ে পট্টিটা সিটিং করবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও আমার মতো এরকম সুন্দর করে আলিবাবা সালোয়ার তৈরি করা শিখতে পারবেন। এই সালোয়ারটি লম্বা হচ্ছে 30 ইঞ্চি। সম্মানিত দর্শক, এখানে 1.5 গজ কাপড় আছে। কাপড়টা খুলে নিয়ে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে এভাবে আরেকটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা যেহেতু কাপড়ের বহর বেশি তাই পুরোটা দেওয়া যাবে না, ছোট বাচ্চার ক্ষেত্রে আমাদের হিসাব করে ভাঁজটা দিতে হবে। কাপড়টা বিছিয়ে নিতে হবে। বডির যে মাপ থাকবে 4 ভাগের 1 ভাগ দিয়ে 10 ইঞ্চি লুজ এবং কুচি সহ বেশি নিতে হবে। তো সে পরিমাণে কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে উপরে 1/2 ইঞ্চি নিচে এভাবে একটা মার্জিন টেনে দিতে হবে। 5.5 ইঞ্চি উপরে কমরে নেফার জন্য বাদ দিয়ে লম্বার মাপটা দিতে হবে। লম্বা হচ্ছে 30 ইঞ্চি। 30 বরাবর একটা দাগ দিয়ে দেব। এরপরে এখানে হাইয়ের মাপটা দিতে হবে। এটা 10 থেকে 12 বয়সের বাচ্চার জন্য 12 ইঞ্চি দিয়ে দেব। দেওয়ার পরে এই দাগগুলো টেনে দেব। 1.5 ইঞ্চি ভিতরে এখানে একটা দাগ দিয়ে এভাবে হাইয়ের শেপটা দিতে হবে। এরপর পায়ের মুখের মাপটা দেব। পায়ের মুখের মাপ হচ্ছে 5 ইঞ্চি। আলিবাবা সালোয়ারের ক্ষেত্রে পায়ের মুহুরি যত থাকবে তার ডাবল করে নিতে হয়। তো এখানে 5 আছে, 5 ইঞ্চি আরও এক্সট্রা বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার পরে এই দাগটা এবার মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে অরিজিনাল দাগ। তারপরে এখানে সেলাই প্লাজের দাগ দিতে হবে। তো এখন এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এরপরে আমাদের নেফাটা কাটিং করতে হবে। এই কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। কমরে যদি রাবার দেন তাহলে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিবেন। যে পাশে পাইপ থাকবে ওই পাশে 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে কাপড় রেখে একটা দাগ দিয়ে দেবেন। এটা হচ্ছে রাবারের মোরানির কাপড়। এরপরে কমরে নেফার জন্য আমরা ছোট বাচ্চার জন্য 5.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম। এখানে 5.5 বাদ দিয়ে একটা এভাবে দাগ দিয়ে দেব। তো 5.5 বরাবর দাগটা দিয়ে 1/2 ইঞ্চি এদিক দিয়ে আমাদের কাটিং করে নিতে হবে। নেফার লম্বা কিভাবে দিতে হয়, বডি বা হিপে যে মাপটা থাকে সে মাপ থেকে 6 ইঞ্চি বেশি করে নিতে হয়। 28 ইঞ্চি বডি এবং হিপ। 28 থেকে আমরা যদি 6 ইঞ্চি আরও যোগ করি তাহলে হবে 34 ইঞ্চি। তো 17 দুগুণা 34। এই যে 17টা এভাবে দাগটা দিয়ে দিলাম। এরপরে এটা কাটিং করে নেব। তো এটা এভাবে থাকবে। এই বাকি কাপড়গুলো এখানে কুচি দিতে হবে এবং পায়ের মুখে আমাদের একটা এখন পট্টি দিতে হবে। তো আমরা বক্রম ব্যবহার করব। সম্মানিত দর্শক, পায়ের মুখের মাপ হচ্ছে 5 ইঞ্চি। তো 5 দুগুণা 10। এখানে 3 ইঞ্চি বেশি নিয়েছি, দুই পাশে 1.5 ইঞ্চি করে সেলাই প্লাস। এরপরে এটা চওড়া নিয়েছি এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমি এই ফিউজিংয়ের ওপরে সেম কালার কাপড়তে বসিয়ে নিয়েছি। দুই পাশে আমাদের পাইপিং করতে হবে। তো এক পাশে এভাবে সুন্দর করে পাইপিংটা করে নিতে হবে, আর এক পাশেও পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো আরেক পাশে পাইপিংটা এভাবে বসিয়ে নিয়ে এভাবে নখ দিয়ে সুন্দর করে কাপড়টা চেঁচে নিতে হবে। এরপরে কালো কালার কাপড়টা নিয়ে নেওয়ার পরে এটা এভাবে বসিয়ে দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এখানে বক্রমের নিচ দিয়ে আমরা সেলাইটা ধরবো। তো এই সেলাইটা দেওয়ার পরে দেখেন এভাবে থাকবে পাইপিংটা। এরপরে এই পাইপিংয়ের এখন নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। মানে ভেতরে আমরা একটা কালো কালার কাপড় ধরে নিলাম যাতে আমাদের এটা পাকা হয়ে যায়। তো এভাবে সেলাই দেওয়ার পরে পায়ের পটিটা এভাবে মিডল সেন্টার করে নিয়ে এখানে একটা কাটমার্ক করে নিতে হবে। এরপরে আমরা পায়ের যে কাপড়গুলো আছে সেগুলো নেব। একটা পা আপনাদের সেলাই করে দেখাবো, আর একটা সেম নিয়মই আপনারা সেলাই করে দেবেন। সর্বপ্রথম পায়ের মুখে আমাদের কুচি দিতে হবে। শুরু থেকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমাদের কুচিটা স্টার্ট করতে হবে। তো আবার সেলোয়ারের ক্ষেত্রে কুচিটা একটু চওড়া করে দিতে হবে, চিকন চিকনভাবে দিবেন না, এভাবে একটু চওড়া করে দিয়ে দেবেন। এরপরে এই পায়ের মুখের সাথে পটিটা এভাবে অ্যাটাচ করে লাগিয়ে নিতে হবে। তো এটা কিভাবে লাগাবেন, সেলোয়ারের উল্টা পাশ থেকে সেলাইটা ধরতে হবে। এভাবে সেলাই দেওয়ার পরে নখ দিয়ে এভাবে সব সময় সুন্দর করে কাপড়গুলো বসিয়ে নেবেন। এখন এটা আমি সিধা করে নিলাম। এখন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এক পাশের পায়ের মুখটা আমাদের কিন্তু সেলাই হয়ে গেল। এখন কুচি দিতে হবে।
এই নিচের যে কুচিটা যে পাশে আছে উপরের কুচিটাও ওই পাশে দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এভাবে সুন্দর করে কুচিগুলো দিতে হবে। হ্যাঁ, এরপরে নেফার কাপড়টা এভাবে মিলিয়ে দেখবো এখানে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে। একই নিয়ম ফলো করে আমরা আর একটা পা তৈরি করে নেব। তো একই নিয়মে আমি দুইটা পা সেলাই করে নিলাম। এখন আমাদের হাইটা জয়েন দিতে হবে। এরপরে কোমরের নেফা আমরা সেলাই করে নেব। এরপরে কোমরের নেফার সাথে নিচের ঘের আমাদের জয়েন করতে হবে, সেজন্য 4 ভাগে ভাগ করে এভাবে কাটমার্ক করে নিতে হবে। এই মিডল সেন্টার থেকে শুরু করব। আমাদের নিচের ঘেরের এখানে একটা হাই বসিয়ে দেব। তো নেফা জয়েন দেওয়ার পরে আমাদের নিচটা সেলাই দিতে হবে। পায়ের মুখের মাপ ঠিক রেখে এখন আমরা সেলাই দিয়ে নেব। তো এদিক দিয়ে ডাবল ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি একটা সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমাদের উপরে রাবার সেটিং করতে হবে। তো আমি একবারে রাবারটা লাগিয়ে দেখাবো, লক্ষ্য করুন। সর্বপ্রথম এভাবে রাবারটা বসিয়ে দিয়ে এখানে টাক দিয়ে নিতে হবে। হ্যাঁ, মিডল সেন্টারে এভাবে একটা টাক দিয়ে নিলেন। এরপরে আরেকটা রাবার নিতে হবে, এটাও এই জায়গায় বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই ফিটটা উঠিয়ে নিয়ে এই জায়গায় 1/2 ইঞ্চি পরে আপনার সেলাইটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এখন দুইটা রাবার এভাবে ধরে একসাথে আপনার এখানে যতটুকু পরিমাণে আপনি মোড়ানির জন্য কাপড় রেখেছেন ততটুকু পরিমাণে সেলাই প্লাস ধরে এটা সেলাই দিতে হবে। তারপরে প্রথম যে আমরা রাবারটা লাগিয়ে একটা টাক দিয়েছিলাম, এই টাক বরাবর ধরে এখন সেলাইটা স্টার্ট করতে হবে। তো লক্ষ্য করুন আমাদের রাবার লাগানোর পরে সেলোয়ারটি এমন থাকবে। পায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগতেছে। যখন সেলোয়ারটা পরবে এই পায়ের মুখটা কিন্তু একটু ফিটিং আকারে আমি কাটিং করেছি, এটা একটু ফিটিং থাকবে, দেখতে অনেক ভালো লাগবে। আরও অন্য পদ্ধতি আছে আলিবাবা সেলাইয়ের। তো আপনি যদি চান পরবর্তীতে আমি আরও ডিজাইন দিয়ে আলিবাবা সেলোয়ার তৈরি করে আপনাদের দেখাবো, যাতে আপনারা আপনাদের বাচ্চা এবং কাস্টমারের পোশাকে তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী অন্য কোন ডিজাইন আপনি দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।